নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় যে বৈদিক জ্যোতিষশাস্ত্রে যে 9টা গ্রহ এবং 12টা রাশি বা 12টা ঘর রয়েছে, এবার সেই 9টা যে গ্রহ তারা যে 12টা ঘরের মধ্যে যে কোনো ঘরে যে অবস্থান করে, এটা কিন্তু নির্ভর করছে যে কোনো ব্যক্তি যখন জন্মগ্রহণ করছেন তখন সেই গ্রহরা তারা কে কোন জায়গায় রয়েছে। সূর্য সহ যে 9টা গ্রহ আছে এরা তো অনবরত প্রদক্ষিণ করছে। তো এই প্রদক্ষিণ যে করার যে সময় 360 ডিগ্রি কোণে, এই যে 360 ডিগ্রি যে কোণ, 12টা রাশি, তাহলে একটা রাশি প্রদক্ষিণ করছে কত ডিগ্রি? 30 ডিগ্রি করে, প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি করে। তো এই যে গ্রহগুলো যখন প্রদক্ষিণ করছে তখন যে গ্রহ যে ডিগ্রিতে রয়েছে সেই এবার দেখে নিতে হবে সেটা সেই রাশির কত ডিগ্রিতে সে রয়েছে। টোটাল হচ্ছে 12টা রাশি, 12 × 30 360, টোটাল এক পাক। সবচেয়ে দ্রুত প্রদক্ষিণ করে হচ্ছে চন্দ্র, এইরকমভাবে সব থেকে ধীরে ধীরে প্রদক্ষিণ করে শনি। তো এবার যখন জন্মকুণ্ডলী বানানো হয় তখন যেমন জন্মকুণ্ডলীতে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছেন সেটা যেমন উল্লেখ করা থাকে, তেমনি কোন গ্রহ কত ডিগ্রিতে অবস্থান করাচ্ছেন, কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড, সেটাও কিন্তু পাশে উল্লেখ করা থাকে। এখন এই যে ডিগ্রিগুলোর মধ্যে যে গ্রহ, রাহু আর কেতু বাদ দিয়ে বাকি যে 7টা গ্রহ, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে মোট 7টা গ্রহ, এই 7টা গ্রহর মধ্যে সব থেকে বেশি ডিগ্রিতে কোন গ্রহ রয়েছে? সব থেকে বেশি ডিগ্রিতে, যার আমরা যে জাতকরা যে গ্রহগুলো যে রাশিতে থাকে, সেই রাশি যে আমাদেরকে ভোগ করতে হয়, এটা কিন্তু পূর্ব নির্ধারিত। অর্থাৎ আগের জন্মে আমরা যতটা কাজ করেছিলাম, এখন যতটা কাজ বাকি আছে, এ জন্মে যে কাজটা করতে এসেছি তার উপরে নির্ভর করেই কিন্তু আমাদের জন্মকালীন গ্রহর অবস্থান হয়ে থাকে। যেটা বলছিলাম যে সব থেকে বেশি ডিগ্রিতে যে গ্রহ রয়েছে সেটাই হচ্ছে সেই জাতকের আত্মকারক গ্রহ। এখন এই আত্মকারক গ্রহ, এটা ব্যাপারটা কি? আত্মকারক গ্রহ হচ্ছে এমন একটা গ্রহ যে হচ্ছে তার আত্মার উৎস, যে হচ্ছে তার আত্মার উৎস সম্বন্ধে ধারণা দেবে। অর্থাৎ আত্মা প্রকৃতপক্ষে কি চায়, আমার জন্মে কোন কাজ বাকি আছে, কি কাজ আমাকে করতে হবে, তার জন্য আমাকে আর কতটা মেহনত করতে হবে, এই ধারণাগুলো আমরা আত্মকারক গ্রহ থেকে পাই। যদি কোনো ব্যক্তির জন্মছকে রবির ডিগ্রি সব থেকে বেশি হয়ে থাকে, তাহলে রবি তার আত্মকারক গ্রহ। তো রবি যদি কোনো ব্যক্তির আত্মকারক গ্রহ হয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে? দেখুন, কালপুরুষীয় যে জন্মকুণ্ডলী, তার যে পঞ্চম ঘর সিংহ, সেটা হচ্ছে রবির ঘর, সিংহের অধিপতি হচ্ছে রবি। রবি হচ্ছে প্রকৃতপক্ষে একটা নৈসর্গিক আত্মকারক গ্রহ। রবি এমন একটা গ্রহ যে সারা যে দুনিয়া তাকে জীবিত করে রাখে। রবির কিরণের মাধ্যমে যে ফোটন কণা এসে পৃথিবীতে পড়ে, সেই ফোটন কণা জন্যই পৃথিবীতে জীব জন্তু, গাছপালা থেকে শুরু করে মাটি, জল, যা কিছু সব কিছু কিন্তু যে শক্তি পায়, সেটা কিন্তু সূর্যের আলোর ওই ফোটন কণা থেকেই কিন্তু সূর্য পেয়ে থাকে। এই রবি যখন মেষ রাশিতে যায় বৈশাখ মাস, তখন রবি উচ্চস্থ থাকে, প্রখর তার তেজ, কারণ রবি তখন পৃথিবীর খুব কাছাকাছি থাকে। আবার এই রবি যখন তুলা রাশিতে যায়, তখন সেটা হচ্ছে তার ডেবিলিয়েটেড স্থান, অর্থাৎ নিচস্থ স্থান। তখন এই রবি পৃথিবী থেকে অনেক দূরে থাকে, সেই জন্য ঠান্ডা অনুভব করি।
সেটা সাধারণত কার্তিক মাস। তো এই রবি মানে তুলা থেকে মকর পর্যন্ত এই যে 4টে রাশি যখন প্রদক্ষিণ করে সেই সময়টা আমাদের শীতকাল চলতে থাকে। ঠিক যখন মকরে যাচ্ছে তখন কিন্তু মাঘ মাসে তখন আমাদের ধীরে 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 শীত শেষ হয়ে যাচ্ছে। রবি তখন আবার পৃথিবীর খুব কাছাকাছি চলে আসছে এবং তখন তার যে তেজ বা তার যে ফোটন কণা যেটা পৃথিবীতে পড়ছে সেটার প্রভাব অনেক বেড়ে যায়। এখন আমরা এই রবি থেকে কি জানতে পারি? রবি যদি কোনো ব্যক্তির আত্মকারক গ্রহ হয় তাহলে রবি থেকে পিতা, রবি থেকে মানে গভর্নমেন্ট কাজ, সরকারি কাজ, রবি থেকে লিডারশিপ বা নেতৃত্ব, রয়্যালিটি, এইগুলোর কিন্তু প্রকাশ হয়। জীবনে যেসব জিনিসে আপনি উচ্চ জায়গাতে পৌঁছাতে পারবেন, এই যে সত্তা বা ওই যে চেয়ার, তা কিন্তু রবি আপনাকে দেবে। রবি যেহেতু আপনার আত্মকারক গ্রহ, পিতা থেকে সে অনেক কিছু পেতে পারে, গভর্নমেন্ট কাজ পেতে পারে, সে লিডারশিপ রাজনেতা হতে পারে বা কোনো মন্ত্রী হতে পারে, আর স্কিল হাই এন্ড লেভেল অনেক উচ্চ জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু যাদের রবি দুর্বল, যাদের রবি পীড়িত কোনো ম্যালিফিক প্ল্যানেট দ্বারা, তাদের কিন্তু এইসব যে ইচ্ছা বা এইসব যে আকাঙ্ক্ষা, যার জন্য রবি যাদের আত্মকারক গ্রহ তাদের জন্ম হয়েছে, তাদের কিন্তু সেই ইচ্ছা পূরণের জন্য অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয় এবং তারা কিন্তু ভীষণভাবে সাফারার তাদেরকে হতে হয়। কারণ প্রত্যেকটা ব্যাপারে তার ইচ্ছা থাকে, যেহেতু রবি আত্মকারক গ্রহ, তার কিন্তু ইচ্ছা থাকবে রবির দ্বারা যে কাজগুলো, রবি যার কারক, সেইগুলো করার, কিন্তু সেখানে সে বাধাপ্রাপ্ত হবে। আবার চন্দ্র যদি কোনো ব্যক্তির আত্মকারক গ্রহ হয়, চন্দ্র থেকে আমরা মন, চন্দ্র থেকে আমরা মা, এইসব ব্যাপারগুলো আমাদের ধারণা দেয়। চন্দ্র থেকে আমাদের যে মনের যে ইমোশন, যে ইগো, এইগুলো চন্দ্র থেকে পাওয়া যায়। সবসময় মনের মধ্যে যে ভাবনা, মনের মধ্যে যেটা উথাল পাতাল হয়, সবসময় যে উলট পালট যেটা হচ্ছে, এইগুলো কিন্তু চন্দ্র থেকে হয়। তো চন্দ্র যদি শুভ হয়, চন্দ্র যদি বলশালী হয়, চন্দ্র যদি বৃষ রাশিতে থাকে, চন্দ্রের উপর যদি শুভ গ্রহর দৃষ্টি পড়ে বা শুভ গ্রহের সাথে যদি তার সহবস্থান হয়, তাহলে এই যে মনের যে ইচ্ছা, যে কথাগুলো বললাম, যে চন্দ্র থেকে যে যে কারক, সেইগুলো যেমন মায়ের থেকে সে ধন সম্পদ পাবে, মায়ের থেকে সে সারা জীবন সহায়তা পাবে, তার মনে সবসময় শুভ চিন্তা, পজিটিভ চিন্তাধারা তার আসবে, ভালো কাজের জন্য তার মন হবে, মন তার শান্ত থাকবে। জল যেমন শান্ত অবস্থায় জলকে কেমন লাগে, স্থির জল, সেরকম তার মন শান্ত থাকবে। অর্থ, সম্পদ, সুবিধা, বিভিন্ন ধরনের সুবিধা, যা কিছু তার মানে করার জন্য সে জন্মেছে, সেইগুলো সব সে পাবে। এমনকি সে কি খাবে, এই যে বললাম, যদি শুভ হয়, হয়তো মা তাকে খাইয়ে দিচ্ছে, যে মা হয়তো তার জন্য খাওয়া নিয়ে অপেক্ষা করে আছে। এই ধরনের যে ঘটনাগুলো অনেকে দেখেন না, যে যতক্ষণ পর্যন্ত ছেলে বাড়ি না ফিরছে মা বসে আছে। তো এইগুলো কিন্তু যাদের চন্দ্র, যাদের আত্মকারক গ্রহ, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো হয়। আবার যদি চন্দ্র দুর্বল হয়, চন্দ্র যদি পীড়িত হয়, চন্দ্র যদি নিচস্থ হয়, তাহলে ঠিক এর বিপরীত হবে। মানে চন্দ্রের যারা যে কাজগুলো হওয়ার কথা, সেইগুলো তার কিন্তু সবসময় মানসিক একটা ইচ্ছা, মনের চিন্তাধারা থাকবে, কিন্তু বাধা প্রাপ্ত হবে। যেমন খাবারের কথা বললাম, চন্দ্র উচ্চস্থ হলে মা তাকে খাইয়ে দিচ্ছে, মা তার জন্য খাবার বানাচ্ছে। আর চন্দ্র যদি ম্যালিফিক হয়, সেক্ষেত্রে যে মানে খাবার সে খেতে বসেছে, কিন্তু খাবার ঠিক মতো সে পাচ্ছে না, মানে বা যে খাবার পেয়েছে সেই খাবার তার ঠিক মনের মতো হয় না, পছন্দ হয় না। এই জিনিসগুলো মানে যদি চন্দ্র পাওয়ারফুল হচ্ছে, তাহলে সে মায়ের হাতে খাবার পাচ্ছে, সুন্দর খাবার পাচ্ছে, পছন্দ মতো খাবার পাচ্ছে। চন্দ্র ম্যালিফিক হলে কিন্তু দেখা যাচ্ছে তার খাবার মানে জোগাড় করতে তার অসুবিধা হচ্ছে, পছন্দ মতো খাবার পাচ্ছে না, খাবার খেলেও তার মনে তৃপ্তি আসছে না, এগুলো তার ঘটে। মানে কষ্ট করে পয়সা দিয়ে কিনে তাকে খেতে হচ্ছে। বা যে ধরনের কারকগুলো কথা বললাম, যে চন্দ্র থেকে যা চন্দ্রের দ্বারা যে ধারণাগুলো আমরা পাই, সেই যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু মানে বাধাপ্রাপ্ত হবে। তার মানসিক চিন্তাধারা ঠিক মতো হবে না, তার খাবার পছন্দ হবে না, যে খাবার
খেতে যাচ্ছে, জোর করে খেতে হচ্ছে, কিন্তু পছন্দ হচ্ছে না। যদি কোনো ব্যক্তির বুধ যদি আত্মকারক গ্রহ হয়, বুধ আত্মকারক, বুধ থেকে কি জানতে পারি? বুধ বাণী, উইজডম, চঞ্চলতা, মানে বাচ্চা সুলভ যে আচরণ, এগুলো বুধ দেয়। লোককে বোঝানো, মানে কথাবার্তা এমন হবে যে তার কথায় লোক আকৃষ্ট হবে, তার কথা লোকে মেনে নেবে, কোনো কিছু সে চটদলদি শিখে নেবে, মানে বেশি সময় লাগবে না, অল্প একটু পড়লো তাতেই তার পড়া হয়ে গেল। বা একটা লেকচার শুনলো, লেকচার শুনেই তার লেকচারটা মনে রয়ে গেল, মানে সে ভুলছে না। আবার তার যে লেখা, সে যদি কিছু লিখছে, অনেক হয় না যে পেপারে যারা প্রতিবেদন লেখে, যারা সাংবাদিক হয়, জার্নালিস্ট হয়, এই যে লেখা, কোনো কোনো জার্নালিস্টের লেখা লোকে খুব পছন্দ করে, কোনো কোনো ব্যক্তির লেখা, কোনো কোনো সাহিত্যিক বা ঔপন্যাসিক, তাদের যে লেখা, সেগুলো মানুষ যে বেশি করে যে অ্যাকসেপ্ট করে, এদের কিন্তু যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বুধ এদের আত্মকারক গ্রহ। শুক্র যদি কোনো ব্যক্তির আত্মকারক গ্রহ হয়, শুক্র থেকে আমরা কি কি জানতে পারি? শুক্র হচ্ছে একটা পারফেকশন প্ল্যানেট, মানে কোনো কাজ সূক্ষ্মভাবে সঠিক, টিপ টপ, বাড়িতে সব কিছু সাজানো গোছানো, এভরিথিং, মানে নির্দিষ্ট অর্ডারে সব রাখা, এই যে গুণ, মানে যেটা বললাম যে আত্মকারক গ্রহ মানে সেই গ্রহের যে কাজ, সেই কাজ করার জন্যই আপনার জন্ম হয়েছে, মানে আগের জীবনে যে কাজটা বাকি আছে এই জীবনে যেন সেই কাজটা আমি করতে এসে। তাহলে শুক্র থেকে যে কাজগুলো আমি বলছিলাম, শুক্র আবার জল, ফুড, ইমোশন, এইগুলোকেও কিন্তু শুক্র থেকে আমরা ধারণা পাই। যেটা বলছিলাম, চন্দ্রের ক্ষেত্রে আমরা দেখলাম যে মায়ের হাতে খাচ্ছে, শুক্রের ক্ষেত্রে যে খাবার দেখা যাচ্ছে সে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, অর্থাৎ খাবারটাকেই কিন্তু ডিনোট করছে, কিন্তু সে বাড়িতে খাচ্ছে না, খাচ্ছে গিয়ে রেস্টুরেন্টে। যাদের শুক্র আত্মকারক গ্রহ তারা দেখতে খুব সুন্দর হয়, তারা সুন্দর সুন্দর কথাবার্তা বলে, মানে তাদেরকে লোকে মানে পছন্দও করে এবং তারাও চায় যে তাদেরকে সবাই পছন্দ করুক। তাদের শরীর মন উভয়ই মানে খুব সুন্দর হয়, মানে শুভচিন্তক হয়, পজিটিভ হয়, প্রত্যেকটা জিনিস খুব ব্যালেন্স করে চলে, এবং যেটা বললাম প্রত্যেকটা কাজ ভীষণ পারফেক্টলি এরা কিন্তু সম্পন্ন করে। আবার এরা খুব ম্যানেজেবল পার্সন হয়, যে কোনো পরিস্থিতিকে সহজে এরা ম্যানেজ করতে পারে। এরা প্রথমে বলেছি সৌন্দর্য পছন্দ করে, আবার এরা ভীষণ মানে ভোগ বিলাস এটা পছন্দ করে, পয়সার পিছনে ছোটে, প্রচুর রোজগার করতে এরা চায়। কিন্তু সেই শুক্র যদি ম্যালিফিক হয়, সেই শুক্র যদি কোনো শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে এই যে ইচ্ছাগুলো যেগুলো শুক্র দ্বারা হওয়ার কথা সেইগুলোতে বাধাপ্রাপ্ত হয় এবং এই কাজগুলো ঠিকমতো করতে পারে না। শনি যদি কোনো ব্যক্তির আত্মকারক গ্রহ হয়, শনি হচ্ছে কি? শনি হচ্ছে শান্ত স্বভাবের, ধীর গতি, শনি হচ্ছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা মেনে শনি চলে। শনি পুরনো ধ্যান ধারণা নিয়ে চলে, মানে যেগুলো যে জিনিসটা চলে আসছে ধারাবাহিকভাবে সেইটাকেই সে অনেকটা ধরে রাখতে চায়, নতুন কিছু দুম করে সে অ্যাপ্লাই করতে চায় না, মানে কিছুটা অর্থোডক্স টাইপের। এবং এই যে কিছুটা একঘেয়েমি ভাব বা এই যে এদের কর্মকাণ্ড, এর জন্য কি অনেক সময় সে তার আশেপাশের ব্যক্তির শত্রু হয়ে যায়। তারা এতটাই ডিসিপ্লিন, এতটাই নিয়মানুবর্তিতা মেনে চলে যে মানে একটু এদিক ওদিক হলে সেটা সে মেনে নিতে পারে না। তো এই শনি যাদের আত্মকারক গ্রহ হয় তারা কিন্তু এই জিনিসগুলো সবসময় করতে চায়। এবার শনি যদি পীড়িত হয়, শনি যদি নিচস্থ হয়, শনি যদি মেশে থাকে, তাহলে কিন্তু এই যে কাজগুলো করতে যাচ্ছে সেখানে বাধাপ্রাপ্ত হবে, সেগুলো সে ঠিকমতো করতে পারবে না, ফলে মানসিক তার একটা কষ্ট, পীড়া তার মধ্যে কিন্তু আসবে। মানে সে কাজ করতে যাচ্ছে ভীষণ স্লো, মানে তাকে ঠেলে ঠেলে হয়তো ওঠানো হচ্ছে, অথচ আচ্ছা করছি এরকম তার একটা মানসিকতা তৈরি হবে। সে জানে তাকে করতে হবে, কিন্তু তবু তার যেতে ইচ্ছা করছে না, করতে ইচ্ছা করছে না। শনি যখন পীড়িত হয় তখন এই জিনিসগুলো হয়। মঙ্গল যদি কোনো ব্যক্তির আত্মকারক গ্রহ হয়, মঙ্গল কি? মঙ্গল হচ্ছে তেজের প্রতীক, মঙ্গল হচ্ছে পরাক্রমের প্রতীক, মঙ্গল সবসময় উগ্র স্বভাবের, যা কিছু চায় চট জলদি তাড়াতাড়ি এখনই রাখবে। খুব সিকিউরিটি সিস্টেম এরা পছন্দ করে, টেকনোলজি পছন্দ করে। আবার এরা লড়াই ঝগড়া মারামারি, জিমন্যাস্টিক, ফাইটিং, এই কাজগুলো কিন্তু তাদের মনে সবসময় আসে। মানে কিছু কিছু ব্যক্তি দেখবেন যে যদি সে যারা জিমে করে বা যারা বাড়িতে ব্যায়াম করে
মানে একটা যদি দেরি হয়ে যায়, একটু যদি এদিক ওদিক হয়, সে মেনে নিতে পারে না, না আমাকে এটা করতেই হবে। মানে এরা সবসময় খাটতে চায়, শরীর কসরত করতে চায়, ছুটতে চায়। আর একটা জিনিস, এদের মধ্যে একটা কমান্ডিং ভাব, সবাইকে মানে পরিচালনা করা, সবার উপরে মানে চটপাট করে কাজ করানো, এই জিনিসটাও কিন্তু এদের আছে। কিন্তু এই মঙ্গল যদি ম্যালেফিক হয়, এই মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে, তাহলে কি হয়, এই যে মঙ্গলের যে গুণ, যেগুলো মঙ্গলের যে গুণ, মঙ্গল যে কাজগুলো করায়, সেইগুলো করার জন্য সেই মানসিক কষ্ট পাবে, তার মনে মানে করার ইচ্ছা জাগবে, কিন্তু সে করতে পারবে না। এই জিনিসগুলো কিন্তু ঘটে। যদি কোনো ব্যক্তির আত্মকারক গ্রহ বৃহস্পতি হয়, বৃহস্পতি মানে কি, ধর্মের, বৃহস্পতি দেবগুরু, ধর্মের প্রতীক। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের প্রতীক। যাদের বৃহস্পতি আত্মকারক গ্রহ, তারা জন্মেছেই যেন প্রচুর জ্ঞান নিয়ে, আর যেন অল্প একটু বাকি আছে, সেটা হলেই যেন তার ঘোড়া পূর্ণ হয়ে যাবে, সেটা হলেই যেন তার শেখা শেষ হয়ে যাবে। যারা বিশাল শিক্ষিত হন, মানে এতটাই শিক্ষিত যে তাদের কাছে সব ধরনের জিনিস যেন তার কাছে আছে, মানে যেন এনসাইক্লোপিডিয়া, সব জেনে আছেন, এইরকম। মানে যারা বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, এই ধরনের যে ব্যক্তিত্ব, তাদের কিন্তু দেখলে দেখা যাবে যে আত্মকারক গ্রহ বৃহস্পতি। এদের মধ্যে একটা ব্যাপার আছে, এরা সবসময় নিজে যেটা জানে সেটা প্রকাশ করতে চায়, অন্যের থেকে শুনতে কম চায়, নিজের কথা বলতে বেশি চায়। মানে একটা ইগো কাজ করে। এরা টিচার, প্রফেসর, মানে গুরু, যে ধর্মগুরুরা হয়, মুনি ঋষি, বা যে লিডারশিপ, যে মানে লিডারশিপ মানে যার আন্ডারে, যার কথা অনেকে শুনে চলে, তো এই ধরনের কাজগুলো কিন্তু এই যাদের মানে বৃহস্পতি, যাদের আত্মকারক গ্রহ, তাদের থেকে কিন্তু দেখা যায়। সেই বৃহস্পতি যদি নিচস্থ হয়, মকরে থাকে, সেই বৃহস্পতির ওপর যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট দৃষ্টি দান করে, বা ম্যালিফিক প্ল্যানেট যদি তার সাথে বসে থাকে, তাহলে কিন্তু এইগুলো বিপরীত কাজ হয়। এইগুলো তার করার ইচ্ছা আছে, করতে পারছে না। তো সেই যে একটা মানে ব্যাপার, যে আমি এটা করতে যাচ্ছি, করতে পারছি না, তো এই জিনিসগুলো ঘটে। তো আত্মকারক গ্রহ, সে যে কোনো ব্যক্তির, সে যাই হোক না কেন, যে কোনো গ্রহই হোক না, কোনো না কোনো একটা গ্রহ তো আত্মকারক গ্রহ হবেই। যদি সেটা ভালো হয় তাহলে তো ভালো, কিন্তু যদি সেটা ভালো না হয়, তাহলে আমরা কিভাবে সেটাকে ঠিক করব? সেটাকে ঠিক করতে হলে প্রথমে আমাকে জানতে হবে যে আমার আত্মকারক গ্রহ কি আছে, তারপরে জানতে হবে সেই আত্মকারক গ্রহ আমাকে দিয়ে কি কি কাজ করিয়ে নিতে চায়, আমি সেই কাজগুলো কতটা করতে পারছি। আমাকে সেই সমস্ত কাজগুলো করার জন্য তৎপর হতে হবে। আমি কিভাবে সেই কাজগুলো মানে করতে পারবো, কী করলে সেই কাজগুলোকে আমি শেষ করব, সেই দিকে আমাকে ভাবনা চিন্তা করতে হবে। উত্তেজিত হলে চলবে না, মানসিক কষ্ট পেলে চলবে না। আমার মাথায় একটাই চিন্তা থাকবে, আমার আত্মকারক গ্রহ এমক, আমার আত্মকারক গ্রহ আমাকে এই এই কাজ করার জন্য আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কাজটা কমপ্লিট করলে আমার এই জীবনে কাজ কমপ্লিট হয়ে গেল। সেই জিনিসগুলো আমাকে ভাবতে হবে। যখন মনের মধ্যে এই চিন্তাধারাটা আসবে, এই জিনিসটা আসবে, তখন কোয়ালিটেটিভলি সে কিন্তু সেই সমস্ত কাজগুলো করতে পারবে। যারা আমার অনুষ্ঠান দেখছেন, যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে, তারা অবশ্যই আমাকে লাইক করবেন। যারা জানতে চান তাদের আত্মকারক গ্রহ কি, এবং তারা কি কারণে জন্মগ্রহণ করেছেন, কি কাজ করার জন্য জন্মেছেন এই জীবনে, এবং কি কি কাজ তাদের করতে হবে, কি করলে তাদের আত্মকারক গ্রহ শক্তিশালী হবে, সেগুলো আপনারা যদি কমেন্টে জানান, তাহলে নিশ্চয়ই তাদেরকে আমি উত্তর দেব। যারা নতুন নতুন প্রোগ্রাম পেতে চান, নতুন নতুন ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।